প্রতিটা বাবা-মাই তার সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত থাকে। তার সন্তানকে কিভাবে বড় করবে, কিভাবে আদব কায়দা শেখাবে। প্রতিটা বাবা-মারই ইচ্ছা থাকে তার সন্তান যেন সমাজে বড় হয়, মানুষের মতো মানুষ হয়, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আল কলম মডেল মাদ্রাসায়। আল কলম মডেল মাদ্রাসায় আমার মেয়ে পড়ে নার্সারি শ্রেণীতে। আর এটি সম্পূর্ণ ইসলামিক নিয়ম অনুসারে পরিচালিত। আল কলম মডেল মাদ্রাসাটি কালিকাপুর বটতলায় অবস্থিত। এই মাদ্রাসাটির পরিচালক জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। উনি অনেক সুন্দরভাবে এই মাদ্রাসাটি পরিচালনা করছেন। এখানকার শিক্ষকরাও অনেক সুন্দরভাবে বাচ্চাদের যত্ন সহকারে পড়ালেখা করায়, আর পড়াগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেয়। তো কিছুদিন আগে আল কলম মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল দোয়া প্রতিযোগিতা। দোয়া প্রতিযোগিতায় প্রতিটা ক্লাসের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করেছিল। দোয়া প্রতিযোগিতায় যেসব শিক্ষার্থীরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদেরকেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়েছে। তো সেই অনুষ্ঠানে আমার মেয়েও অংশগ্রহণ করেছিল এবং সে তৃতীয় স্থান অধিকার করেছে। আমার মেয়ে ক্লাস নার্সারিতে পড়ে। আর প্রতিটা বাচ্চাকেই সুন্দরভাবে পুরস্কারগুলো স্যাররা তুলে দিচ্ছেন। প্রথম পুরস্কার ছিল হাদিসের বই। বইটি পেয়ে বাচ্চারা খুবই খুশি ছিল। আর দ্বিতীয় পুরস্কার ছিল ফাইলটা বাচ্চারা পেয়ে অনেক খুশি, কারণ এগুলো সবই কাজের জিনিস। তৃতীয় পুরস্কার ছিল ছোট্ট একটা ব্যাগ, ওটাকেও ফাইলই বলে, পেন্সিল রাখার জন্য কিংবা রং পেন্সিল রাখার জন্য। তো প্রতিটা স্কুলে আমার মনে হয় এমন প্রতিযোগিতা করা অবশ্যই দরকার, এতে করে বাচ্চাদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। এখন যেই সব বাচ্চারা আজকে পুরস্কার পায়নি তারা ভাবছে পরবর্তীতে আমিও ভালোভাবে পড়ালেখা করলে হয়তো আমিও পুরস্কার পাবো, এটা ভেবেই তারা ভালোভাবে পড়ালেখা করবে। আর এমন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করলে বাচ্চাদের সৃজনশীলতার বৃদ্ধি পায়, তাদের আগ্রহ বাড়ে পড়ালেখার প্রতি। তো অবশেষে দোয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর মালিহা সবসময় আরিশা আর আয়ানের সঙ্গে যায়। আয়ান পড়ে প্লে শ্রেণীতে আর আরিশা মালিহার ক্লাসেই পড়ে। আর বিদায়ের সময় মালিহা তাদের আল্লাহ হাফেজ জানাই দিল এবং বাড়ির দিকে যাচ্ছে। মালিহা পুরস্কার পেয়ে অনেক খুশি, সে বাড়িতে তাড়াতাড়ি যাচ্ছে তার দাদুকে দেখাবে এই জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আপনাদের ছেলেমেয়েরা কে কোথায় পড়ালেখা করছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।